Dear students, Assalamu alaikum. I hope all of you are fine by the grace of Almighty Allah. I am also fine. So let's see আমরা আজকের ক্লাসে কি করছি। আমরা হচ্ছে আজকে ইউনিট 6 লেসন 2 করব ইনশাআল্লাহ। পেজ নাম্বার 70 টু 73। তো এই লেসনটা আগে বলে নিচ্ছি, এই লেসনটা একটু বড়, সেক্ষেত্রে হচ্ছে আমরা দুইটা ক্লাসে করব ইনশাআল্লাহ। ওকে, আমরা আগের ক্লাসে ইউনিট 6-এর লেসন 1 করেছিলাম। 1-এর হচ্ছে এক্সামের প্রিপারেশান হিসেবে আমরা হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন করেছিলাম, আনসারিং কোয়েশ্চেন করেছিলাম আর ফিলিং দ্য ব্ল্যাঙ্কস করেছিলাম। তো আজকে আমরা করছি লেসন 2 শ্রীলঙ্কা। আগের ক্লাসে আমরা জেনেছি নেপাল নিয়ে, আমরা আজকে জানবো হচ্ছে শ্রীলঙ্কা নিয়ে, যেটাকে বলা হয়ে থাকে দ্য পার্ল অফ দ্য ইন্ডিয়ান ওশান, মানে হচ্ছে ইন্ডিয়ান ভারত মহাসাগরের পার্ল বলা হয়ে থাকে। পার্ল মানে হচ্ছে মুক্তা। তো কেন শ্রীলঙ্কাকে ভারত মহাসাগরের মুক্তা বলা হয়ে থাকে, আসলে আমরা এই লেসনটা পুরোটা পড়লেই আজকে আমরা এটা সম্বন্ধে একটা ভালো ধারণা পাবো। তো ফার্স্ট অফ অল আমরা যেটা করে থাকি, শব্দের অর্থগুলো জেনে নিব। যেমন হচ্ছে গিয়ে গিফট আমরা জানি, তারপর বলছি এখানে গিফট বলতে যে আমরা নর্মালি কাউকে কোনো গিফট দেওয়া, এটা না বুঝে এখানে বোঝা হচ্ছে আশীর্বাদ। তারপর হচ্ছে ট্র্যাডিশনাল ঐতিহ্যগত, গ্রিটিংস অভিবাদন, রিভিল প্রকাশ করা, রিচনেস সমৃদ্ধি, আইল্যান্ড দ্বীপ, ম্যারিনার নাবিক বলা হয়ে থাকে যারা হচ্ছে সমুদ্রে চলাফেরা করে, মার্চেন্ট বণিক বা ব্যবসায়ী বলা হয়ে থাকে। এটা আসলে বড় ধরনের হলে সেটাকে মার্চেন্ট বলা হয়ে থাকে, ব্যবসায়ী হলে। অ্যাস্ট্রোনট নভোচারী, অ্যাট্রাক্ট আকর্ষণ করা, নভোচারী হচ্ছে যারা আকাশে চলাফেরা করে। টিয়ার ড্রপ অশ্রুর ফোঁটা যেটা বলা হয়ে থাকে। মেজার পরিমাপ করা, কোস্ট লাইন হচ্ছে উপকূল, ডেসপাইট এটা অর্থ হচ্ছে গিয়ে সত্ত্বেও। মডেস্ট, এখানে মডেস্ট মানে নর্মালি ভদ্র বোঝানো হয়ে থাকে, কিন্তু এখানে মডেস্ট বলতে হচ্ছে মাঝারি ধরনের, এটা সাধারণত বৃষ্টির সাথে রিলেটেড। এখানে এই প্যাসেজে মাল্টি মানে হচ্ছে গিয়ে বহু, সবসময় মাল্টি থাকলে বহু ধরে নিতে হবে। যেমন মাল্টিলিঙ্গুয়াল হচ্ছে বহু ভাষিক। এথনিক হচ্ছে নৃতাত্ত্বিক, আমরা এই ওয়ার্ডটা এর আগেও পড়েছি। অরিজিনাল মানে আদি বা মূল। ইনহেবিটেন্ট অধিবাসী, যারা হচ্ছে যেখানে বসবাস করে তাদেরকে ইনহেবিটেন্ট বলা হয়ে থাকে। টেপিক্ট বর্ণনা করা, এপিক মহাকাব্য। অরিজিন হচ্ছে মূল বা যেখান থেকে এটার উৎপত্তি হয়। ক্রনিকল মানে হচ্ছে কালানুক্রমিক ঘটনাপঞ্জি, তার মানে হচ্ছে এই যে একটার পর একটা ঘটনা ঘটতে থাকে সেটাকে বলা হয় ক্রনিকল। তারপর হচ্ছে কি ইকোনমি অর্থনীতি, এগ্রিকালচার কৃষি। ইম্প্যাসিস মানে হচ্ছে কোনো জায়গায় কোনো কিছুর উপর বিশেষ গুরুত্ব প্রদান করা। প্রডিউসার যারা উৎপাদন করে, উৎপাদনকারী। সাপ্লায়ার হচ্ছে যারা সরবরাহ করে, মানে সাপ্লাই করে থাকে, মানুষকে সাপ্লাই দিয়ে থাকে। স্পাইস মশলা, আমরা যেরকম স্পাইসি বলে থাকি, মানে খাবারটা মশলা বেশি থাকলে স্পাইসি বলি। আর সিনামন মানে হচ্ছে দারুচিনি। দারুচিনি বলতে এটা কি বোঝায়, গাছের যে ছাল থাকে এটাকে দারুচিনি। কার্ডামম হচ্ছে গিয়ে এলাচ, কার্ডামম এইগুলো আসলে মশলার নাম। পিপার হচ্ছে গিয়ে গোলমরিচ, যেটা বলা থাকে কালো কালারে হয় যে গোলমরিচ। নাটমেগ হচ্ছে জায়ফল। অরিজিনেট শুরু হওয়া। মার্চেন্ট বণিক এখানে আবার আসে, রিপিট। এনরিচ সমৃদ্ধ করা। ট্রেজার হচ্ছে গিয়ে সম্পদ। সিভিলাইজেশন সভ্যতা। বোস্ট মানে হচ্ছে এখানে বোঝাচ্ছে গর্ব করা অর্থে। সিডাটেল মানে হচ্ছে শহর দুর্গ, মানে একটা শহরকে রক্ষা করার জন্য হচ্ছে ওয়াল তৈরি করা হয়ে থাকে, শহর দুর্গ। গ্লোরিয়াস বিখ্যাত। আর্কিওলজিক্যাল প্রত্নতাত্ত্বিক, এই আর্কিওলজিক্যাল স্পেলিংটা একটু মুখস্থ রাখবেন ভালো করে। কলোনাইজার উপনিবেশ স্থাপনকারী, যারা হচ্ছে উপনিবেশ বলতে ব্রিটিশদের বোঝাচ্ছে, বা আরও অন্যান্য পর্তুগাল ছিল, ফ্রান্স ছিল। এটা যেটা হচ্ছে কলোনাইজার হচ্ছে অন্য কোনো দেশে গিয়ে হচ্ছে পরে আস্তে আস্তে নিজেদের ক্ষমতার অধীনে নিয়ে নেওয়া। ট্রেডার হচ্ছে গিয়ে বণিক। কস্টিউম হচ্ছে পোশাক। অ্যাভেলেবল প্রাপ্তিসাধ্য, মানে এটা যেটা আমি সহজে পাওয়া যায়। ব্লেসিং হচ্ছে গিয়ে আশীর্বাদ। এজার হচ্ছে উজ্জ্বল নীল, অনেক বেশি নীল। আর ক্যাসকেড হচ্ছে গিয়ে জলপ্রপাত। অ্যাবান্ডেন্ট প্রচুর। ভ্যারাইটি হচ্ছে গিয়ে বৈচিত্র্য। অ্যাবাউন্ড হচ্ছে প্রচুর পরিমাণে থাকা। গ্রোভ মানে হচ্ছে কুঞ্জবন, মানে বন যেখানে গাছপালা থাকবে। এস্টেট মানে হচ্ছে গিয়ে ভূসম্পত্তি, মানে নিজের সম্পত্তি। ল্যাগুন হচ্ছে গিয়ে উপহ্রদ, মানে হ্রদ যেরকম থাকে সমুদ্রের মাঝখানে হ্রদ থাকে সাধারণত, বা হচ্ছে তোমার লেক যেটা আমরা বলে থাকি। উপর লেক বলতে হচ্ছে যেরকম
চারপাশ থেকে আটকানো থাকতে পারে বা এক পাশ থেকে খোলাও থাকতে পারে, মানে পানি থাকে যেখানে চারপাশে আটকানো থাকতে পারে আবার খোলাও থাকতে পারে, যেটা বললাম এক পাশে খোলা থাকতে পারে। এন্ডলেস মানে হচ্ছে অশেষ, যার কোনো শেষ নেই। এক্সাইটমেন্ট হচ্ছে উত্তেজনা। সারাউন্ডেড হচ্ছে চারদিক দিয়ে ঘেরা। লেজেন্ড মানে হচ্ছে পৌরাণিক কাহিনী। এমনিতে লেজেন্ড বলতে আমরা নর্মালি যেটা বলে থাকি জীবন্ত কিংবদন্তি, যেটা কিংবদন্তি বলে থাকি। তো এখানে যেটা বলছে পৌরাণিক কাহিনী, আর পৌরাণিক কাহিনীটা হচ্ছে অনেক আগের মানুষের যখন হচ্ছে ছিল না, বিনোদনের মাধ্যম ছিল না, তখন তারা বিভিন্ন ধরনের বই পড়তো। আমরা যেরকম পুঁথি সাহিত্য ছিল, তো এরকম বিভিন্ন ধরনের বই পড়তো। এই কাহিনীগুলো অনেক আগের কাহিনী, কিন্তু মানুষ এই কাহিনীগুলো এতবার শুনেছে যেগুলো এখন সত্য মনে হয়। মনাস্ট্রি মানে হচ্ছে সন্ন্যাসীর মঠ, যেখানে সন্ন্যাসীরা থাকে। সিগনিফিকেন্ট হচ্ছে গিয়ে অধিবাসী না, সিগনিফিকেন্ট হচ্ছে গিয়ে গুরুত্বপূর্ণ। সিগনিফিকেন্ট হচ্ছে গুরুত্বপূর্ণ। ওকে, যেটা হচ্ছে আমাদের অনেক বেশি দরকারি, সেটা গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে কোরাল। কোরাল হচ্ছে মনোহর বোঝাচ্ছে। কোরালটা ছিল মনোহর না, কোরাল হচ্ছে আমি আপাতত শৈবাল টাইপেরই বলা হয়ে থাকে, আমি কোরালই লিখছি আপাতত। এক ধরনের সামুদ্রিক, যেটা হচ্ছে গিয়ে কোনো কিছুর উপরে বসে থাকে আস্তে আস্তে, অনেক ধারালো হয়। সার্ফ মানে এখানে বোঝাচ্ছে রাজ্য, ওয়ারি মানে ক্লান্ত, আর বার্ড হচ্ছে মানে হচ্ছে যারা হচ্ছে জনসংখ্যাতাত্ত্বিক না, যারা পাখিদের দেখাশোনা করে, পাখিদের দেখাশোনা করে। ওকে, তো এই ছিল আমাদের শব্দের অর্থ। অনেক বেশি শব্দ, কারণ আমাদের প্যাসেজটাও অনেক বেশি বড়, এই জন্য এখানে শব্দ অর্থগুলো অনেকগুলো রয়ে গেছে। তো এই আমরা যে আজকে ইউনিট 6 লেসন 2 করছি, এখানে হচ্ছে এই পিকচার দেখে কিছু বুঝতে পারছে, মানে বোঝা যাচ্ছে কি? লুক এট দ্য পিকচার অ্যান্ড আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেনস ইন পেয়ার। মানে জোড়ায় জোড়ায় হচ্ছে তোমাদের এই কাজটা করতে হবে। তোমার পাশে যে বসে আছে তার সাথে বসে তুমি আসলে ডিসকাস করে নিবে। তো এটা বোঝা যাচ্ছে এটা কি? আসলে এটা একটা দেশের ম্যাপ, বাংলাদেশের যেরকম ম্যাপ রয়েছে, এটা হচ্ছে আসলে শ্রীলঙ্কা। বইয়ে লেখা আছে, দেখো হয়েছে এরকম, এত বেশি স্পষ্ট দেখা যাচ্ছে না, এটা হচ্ছে শ্রীলঙ্কা। ঠিক চোখের পানির টিয়ার ড্রপ বলা হয়ে থাকে, কারণ চোখের পানিটা যেরকম পড়ে যাওয়ার আগ মুহূর্তে যে শেপে থাকে, এই শেপেই হচ্ছে কিন্তু এটা শ্রীলঙ্কাকে দেখা যায়। তো এই পিকচারে দেখা কথা বলছে। আর এটা হচ্ছে তাদের রাজধানী শহর কলম্বো। বিল্ডিং সহ দেখা যাচ্ছে, দুইটা বড় বিল্ডিং দেখা যাচ্ছে, তিনটা। দেশটা অনেক ছোট, সমুদ্রের মাঝখানে যেহেতু। এখানে হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কান্ট্রি, এটা অলরেডি আমি বলে দিয়েছি। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য কান্ট্রি সারাউন্ডেড বাই, এই কান্ট্রির চারপাশে কি আছে। দেখতেই পাচ্ছ, আমি আগে বলেছি যে সমুদ্রের মাঝখানে যেহেতু, চারপাশে তো পানি থাকবে। তারপর হচ্ছে হোয়াট ইউ নো অ্যাবাউট দ্য কান্ট্রি, এই দেশটা সম্পর্কে তুমি কি জানো। যেটা জানো সেটা তোমরা হচ্ছে আসলে ডিসকাস করে নাও, ডিসকাস করে হচ্ছে তোমরা এটা অ্যান্সার করে নাও। আশা করি হয়েছে, একটু মিলিয়ে নাও আমার সাথে। দ্য নেম অফ দ্য কান্ট্রি ইজ শ্রীলঙ্কা। What is the country surrounded by? The country is surrounded by water on all sides. চার সব দিক থেকেই পানি আর পানি থাকবে এটাই। What do you know about the country? তো আমরা যেটা জানি, শ্রীলঙ্কা হচ্ছে অনেক ধর্মের মানুষ আছে। তো শ্রীলঙ্কা ইজ এ মাল্টি রিলিজিয়াস, মাল্টি রেশিয়াল, মানে বিভিন্ন জাতের মানুষও আছে, অ্যান্ড মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রি, এবং ওদের ভাষাও বিভিন্ন ভাষা আছে। আসলে আমরা এই প্যাসেজটা পড়লে এই ইনফরমেশনগুলো খুবই সহজেই জানতে পারবো। Now read the following passage and to find out your answer to the question number A. আমাদের প্যাসেজটা পড়বো আমরা, পরে হচ্ছে আমাদের কোয়েশনগুলোর এই যে এ নম্বর যে কোয়েশনগুলো, যেটা এতে যে কোয়েশনগুলো ছিল, সেগুলো অ্যান্সারগুলো আমরা এখান থেকে জানতে পারবো। তোমাদের কনসেপ্ট থেকে তোমরা যতটুকু বলেছো সবই ঠিক আছে ইনশাল্লাহ। এখন আমরা প্যাসেজটা পড়ছি। সবাই বইটা খুলে বইটাই দেখো, চাইলে এই স্ক্রিনে দেখতে পারো। এনিওয়ান ভিজিটিং শ্রীলঙ্কা মে অফেন হিয়ার দ্য ওয়ার্ড আইয়ুবওয়ান, মানে ওদের এখানে আমাদের যেরকম বলি যে আসসালামু আলাইকুম, কেমন আছেন, তো ওদের এখানে বলে আইয়ুবওয়ান। সো যারা শ্রীলঙ্কা গিয়েছে তারা এই ওয়ার্ডটা শুনেছে প্রথমেই। দ্য ওয়ার্ড মিনস মে ইউ হ্যাভ দ্য গিফট অফ লং লাইফ, আপনি দীর্ঘজীবী হন, এটাই হচ্ছে এর অর্থ।
ইট ইজ উইথ দ্য ট্র্যাডিশনাল গ্রিটিং দ্যাট এভরিওয়ান ইজ ওয়েলকাম টু শ্রীলঙ্কা। শ্রীলঙ্কায় যেই যায় থাকেই হচ্ছে এটা দিয়ে স্বাগত জানানো হয়, ওয়েলকাম জানানো হয়। শ্রীলঙ্কা ইজ ভেরিয়াসলি নোন অ্যাজ, শ্রীলঙ্কার কিছু নাম আছে, একটা হচ্ছে গিয়ে সেরেনদ্বীপ, সিলন, টিয়ার ড্রপ অফ ইন্ডিয়া, মানে বলা হয়ে থাকে যেহেতু ইন্ডিয়ার ঠিক সোজাই সমুদ্রের মধ্যে যেহেতু শ্রীলঙ্কা, এই জন্য এটাকে টিয়ার ড্রপ বলা হয়, চোখের পানির ফোঁটাটা যখন পড়ে এই শেপে, এই জন্য। পার্ল অফ দ্য ইন্ডিয়ান ওশান, এবং ইন্ডিয়ার সাগরে হচ্ছে পার্ল বলা হয়ে থাকে, কারণ হচ্ছে পার্ল মানে হচ্ছে মূল্যবান পাথর, মুক্তা। তো এটা ইন্ডিয়ার মুক্তা বলা হয়ে থাকে, এটারও কারণ আছে, কারণ এখানে অনেক বেশি সম্পদ আছে, জীববৈচিত্র্য আছে, এই জন্য। These names reveals the richness and beauty of this island nation, এবং এই যে নামগুলো, বিভিন্ন নামগুলো বলা আছে, এই নামগুলাই হচ্ছে তার রিচনেস মানে ধন সম্পদের পরিপূর্ণতা, এবং হচ্ছে এই দ্বীপের হচ্ছে কী বোঝাচ্ছে, বিউটি, সৌন্দর্য, কত সুন্দর হতে পারে এটা বোঝাচ্ছে। মেনি ট্রাভেলার্স ফ্রম এনশিয়েন্ট মেরিনার অ্যান্ড মার্চেন্টস টু প্রেজেন্ট ডে, অনেক আগের যারা হচ্ছে ভ্রমণ করতো, পাশাপাশি হচ্ছে গিয়ে যারা হচ্ছে ব্যবসা করতো, বা তারপর হচ্ছে গিয়ে যারা হচ্ছে নৌপথে চলাফেরা করতো, তো এই সব ধরনের মানুষই এবং ট্যুরিস্ট এখন যারা ভ্রমণ করে, হ্যাভ বিন অ্যাট্রাক্টেড বাই দ্য বিউটি অফ দিস আইল্যান্ড, যারাই ওখানে গিয়েছে তারা এটার সৌন্দর্যে আকৃষ্ট হয়েছে। তারপর হচ্ছে বি, শ্রীলঙ্কা ইজ লোকেটেড ইন দ্য ইন্ডিয়ান ওশান, এটার লোকেশনটা বলছে শ্রীলঙ্কা কোথায়, শ্রীলঙ্কা হচ্ছে ভারত মহাসাগরে, জাস্ট অফ দ্য সাউথ ইস্টার্ন কোস্ট অফ ইন্ডিয়ার ঠিক দক্ষিণ পূর্ব যে উপকূল আছে, উপকূলের কাছেই, খুব বেশি দূরে না। শেপড লাইক এ টিয়ার ড্রপ, চোখের পানির মতো শেপটা তার। দ্য আইল্যান্ড অফ শ্রীলঙ্কা মেজার্স ফ্রম অ্যাবাউট 415 কিলোমিটার্স নর্থ টু সাউথ, এবং এটা হচ্ছে উত্তর থেকে দক্ষিণের দূরত্ব হচ্ছে 415 কিলোমিটার, অ্যান্ড অ্যাবাউট 220 কিলোমিটার্স উইথ ফ্রম ইস্ট টু ওয়েস্ট, এবং পূর্ব থেকে পশ্চিমে এটার দূরত্ব হচ্ছে 220 কিলোমিটার। আর টোটাল ল্যান্ড এরিয়া অফ 65,600 স্কোয়ার কিলোমিটার। তো আমাদের দেশ ওদের থেকে অনেক বড়, সে কারণ হচ্ছে আমাদের হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার আমরা বলে থাকি, আর ওদের শুধুমাত্র 65,600 স্কোয়ার কিলোমিটার, তার খুব বেশি বড় না। ইট হ্যাজ মোর দ্যান 1,340 কিলোমিটার্স অফ কোস্টলাইন, এবং এটার হচ্ছে সমুদ্র তীরবর্তী মানে উপকূল যেটা বলা হয়ে থাকে, সমুদ্রের পার উপকূল হচ্ছে প্রায় 1,340 কিলোমিটার। যেহেতু এটা চারপাশে সমুদ্র, এই জন্য চারপাশে তো উপকূল রয়েছে, কোস্টলাইন রয়েছে। Okay, number C. Despite its modest size, Sri Lanka has a population about 20 million. এবং modest সাইজ কেন বলছে, এটার সাইজটা তো খুব বেশি মাঝারি ধরনের যেহেতু আকৃতির, এটা জনসংখ্যা হচ্ছে 20 মিলিয়ন। Racial and Sri Lanka is a multi-religious, multilingual and multi-racial and multilingual country, এটা আমরা অ্যান্সারে বলেছি। The four major ethnic groups are the, এবং তাদের যে নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে বা মানুষ আছে, তাদের 4টা গ্রুপ আছে। একটা হচ্ছে সিনহালিজ, তারপর হচ্ছে গিয়ে শ্রীলঙ্কান তামিলস, ইন্ডিয়ান তামিলস, অ্যান্ড শ্রীলঙ্কান মুরস অর মুসলিমস। শ্রীলঙ্কা হলো মুসলিমদেরকে মুর বলা হয়ে থাকে। তো এই 4 ধরনের 4 জাতের মানুষ আছে। আর ফিফথ গ্রুপ, আরেকটা গ্রুপ আছে, দ্য বেদাস, মানে বেদাস মানে হচ্ছে কি বলা থাকে, বেদ, হয়তো বা বেদ ধর্মাবলম্বী যারা, তাদেরকে। আর দ্য অরিজিনাল ইনহেবিটেন্টস অফ দ্য আইল্যান্ড, এবং তারা হচ্ছে এটার প্রকৃত বাসিন্দা। The ancient history of Sri Lanka is depicted in the Hindu epic, the Ramayana, and in the Mahabhamsa or the Great Chronicle. এবং এই যে শ্রীলঙ্কার যে ইতিহাস, শ্রীলঙ্কার যে কাহিনী, সেটা হচ্ছে রামায়ণে বলা আছে, আর মহাবংশা বা দ্য গ্রেট ক্রনিকলে বলা আছে। গ্রেট ক্রনিকল আমরা আগে পড়েছি যে অনেক কালানুক্রমিক ঘটনাপঞ্জি যেটা বলা হয়ে থাকে। নাম্বার ডি, শ্রীলঙ্কাস ইকোনমি হ্যাজ ট্র্যাডিশনালি বিন বেসড অন এগ্রিকালচার, এবং যেহেতু এটা সমুদ্রের দেশ, সমুদ্রের পার্শ্ববর্তী দেশ, তো এখানে আসলে চাষাবাদ খুব ভালো হয়, উর্বর জমি। তো এটা হচ্ছে বেসিক্যালি তাদের হচ্ছে কৃষিকাজটাই হচ্ছে মেইন পেশা। দ্য এমফাসিস ইজ অন এক্সপোর্টিং ক্রপ সাচ এস টি, রাবার অ্যান্ড কোকোনাটস, এবং তারা এই চা, রাবার এবং নারিকেল বিক্রি করে, ইম্পোর্ট করে, এটা এক্সপোর্ট করে, মানে বিক্রি করে বাইরের কান্ট্রিতে। ইনফ্যাক্ট শ্রীলঙ্কা ইজ দ্য লার্জেস্ট টি এক্সপোর্টার অফ দ্য ওয়ার্ল্ড, এবং বিশ্বের সবচেয়ে বড় চা রপ্তানিকারক দেশ হচ্ছে গিয়ে শ্রীলঙ্কা। এখানে প্রচুর চা বাগান রয়েছে। দ্য কান্ট্রি ইজ অলসো আ মেজর প্রডিউসার অ্যান্ড সাপ্লায়ার অফ আ ভ্যারাইটি অফ স্পাইসিস, এবং তারা অনেক ধরনের মশলা বিক্রি করে থাকে, সাথে সিনামন, কার্ডামন, পিপার, ক্লোভস অ্যান্ড নাটমেগ। আমরা এগুলো অলরেডি বলেছি। ক্লোভ মানে বলতে হচ্ছে লবঙ্গ, আর বাকি সবগুলো আগে বলেছি। সিনামন মানে হচ্ছে দারুচিনি, কার্ডামম হচ্ছে এলাচ,
নাটমেগ মানে হচ্ছে জায়ফল, এবং ক্লোভস মানে হচ্ছে গিয়ে লবঙ্গ। সিনামন ফার্স্ট অরিজিনেটেড ইন শ্রীলঙ্কা, এবং সিনামন যেটা দারুচিনি কথা যারা বলা হচ্ছে এটা আসলে উৎপত্তি হয়েছে শ্রীলঙ্কা থেকে, অ্যান্ড ওয়াজ ইন্ট্রোডিউস লেটার টু দ্য ওয়ার্ল্ড বাই দ্য আরব মার্চেন্টস। এবং আগে আরব বণিক ছিল, ব্যবসায়ী ছিল, তারা হচ্ছে যে বিভিন্ন দেশে ঘোরাফেরা করতো, ওদের এখান থেকেই হচ্ছে ওই মশলাটা এনে অন্যান্য কান্ট্রিতে পরিচয় করিয়েছে, মানুষ জেনেছে আর কি। শ্রীলঙ্কাস আর্কিওলজিক্যাল ট্রেজার, মানে শ্রীলঙ্কার যে প্রত্নতাত্ত্বিক যে সম্পদগুলো রয়েছে, মেবি কম্পেয়ার টু আদার সিভিলাইজেশন অফ দ্য পাস্ট লাইক দ্য গোল্ডেন এজ অফ গ্রিস, এবং তাদের যে প্রত্নতাত্ত্বিক সম্পদ দেখে বোঝা যায় ওদের সভ্যতা কত প্রাচীন, এবং এটা সেটা গ্রিসের সাথে, রোমান এম্পায়ার এবং মায়ান সিডাটেলস, এই সবগুলোর সাথে ওই ইতিহাসগুলোর সাথে রিলেটেড। দ্য কালচার হ্যাজ বিন ইনফ্লুয়েন্সড বাই দ্য ওয়েস্টার্ন কলোনাইজার অ্যান্ড ইস্টার্ন ট্রেডার্স, এবং তাদের যে সংস্কৃতি, এখানকার সংস্কৃতি যে পরিচিত করা হয়েছে কীভাবে মানুষের কাছে, ওয়েস্টার্ন কলোনাইজার মানে পশ্চিমা যারা হচ্ছে কলোনাইজার ছিল, মানে যারা হচ্ছে অন্য দেশে গিয়ে রাজত্ব স্থাপন করতো, ওদের মাধ্যমে, ইস্টার্ন ট্রেডার্স এবং প্রাচ্যের যে ব্যবসায়ী আছে তাদের মাধ্যমে। দ্যাট রেজাল্টেড ইন ডেভেলপিং আ ইউনিক মিক্স অফ রেসেস অ্যান্ড রিলিজিয়াস। এই কারণে ওদের মধ্যে এক ধরনের মিক্স আপ হয়েছে, মানে বিভিন্ন সভ্যতার সংমিশ্রণ হয়েছে, রিলিজিয়ন ধর্ম, এই যে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের মানুষ রয়েছে। আর্টস অ্যান্ড ক্রাফটস, এবং তাদের যে চিত্রকলা রয়েছে সেগুলা, ফেস্টিভ্যালস অ্যান্ড কস্টিউম ইন দিস স্মল কান্ট্রি, এবং তাদের পোশাকের মধ্যে বিভিন্ন ধরনের বৈচিত্র্যতা রয়েছে। এগুলো আসলে বিভিন্ন সভ্যতার মানুষ ওখানে যাওয়ার কারণে এটা হয়েছে। বিসাইডস দ্য ম্যান মেড রিচেস, মানুষ তৈরি মানে মানুষের মানব সৃষ্ট অনেক এই যে বিল্ডিং দেখিয়েছিল এরকম স্ট্রাকচার তো আছেই। ওয়ান মে ফাইন্ড দ্য গড গিভেন ব্লেসিং অফ নেচার ইন শ্রীলঙ্কা, এবং আল্লাহ প্রদত্ত বা গড প্রদত্ত যে আশীর্বাদ রয়েছে সেখানে, তার প্রাকৃতিক সৌন্দর্য দেখে কিন্তু এটা বোঝা যায়। The island is circled by other seas and is blessed with sandy beaches, এবং এইটার চারপাশেই যেহেতু সমুদ্র, এই জন্য হচ্ছে নীল পানি, সমুদ্রের নীল পানি এখানে খুব দেখা যায়। অ্যান্ড ইজ ব্লেসড উইথ স্যান্ডি বিচেস, এবং এই বিচগুলোর মধ্যে প্রচুর বালি রয়েছে, আমাদের কক্সবাজারের মতো বা সেন্ট মার্টিনের মতো। গ্রিন হিলস, তার পাহাড়গুলো দেখতে সবুজ, ক্যাসকেডিং ওয়াটারফলস, এবং হচ্ছে অনেক সুন্দর কি আছে, মনোমুগ্ধকর হচ্ছে তোমার জলপ্রপাত রয়েছে, মানে পানি যে উপর থেকে পড়ে। অ্যাবান্ডেন্ট ওয়াইল্ড লাইফ, এবং প্রচুর পরিমাণে বন্য প্রাণী রয়েছে। অ্যান্ড এ ভ্যারাইটি অফ ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস, এবং অনেক ফুল এবং ফল রয়েছে। দ্য কান্ট্রি অ্যাবাউন্ডস উইথ কোকোনাট গ্রোভস, তুমি বলতে পারো যে নারিকেল বাগান রয়েছে, স্পাইস গার্ডেন এবং মশলার বাগান রয়েছে, টি এস্টেট মানে হচ্ছে চা বাগান রয়েছে, অ্যান্ড মেনি আদার গার্ডেন্স অ্যান্ড উডস, এবং আরও অন্যান্য বাগান এবং বন রয়েছে। ট্রাভেলার্স ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড কাম টু শ্রীলঙ্কা, বিভিন্ন দেশ থেকেই মানুষ শ্রীলঙ্কায় ভ্রমণ করতে যায়, বেড়াতে যায়। হিয়ার ওয়েরি ট্রাভেলার ক্যান পাস রিল্যাক্সিং ডে, যে ট্রাভেলারটা অনেক বেশি কষ্টের মধ্যে ছিল, ঝামেলার মধ্যে ছিল, চাপের মধ্যে ছিল, সে হচ্ছে এখানে গিয়ে রিল্যাক্সিং ডে মানে হচ্ছে খুবই আরামদায়ক দিন পার করতে পারে। বাই প্লাম শেডেড লেগুন লুকিং এট দ্য এন্ডলেস ওশেন, ওখানে হ্রদ রয়েছে, এটা চারপাশে আবার পাম গাছ রয়েছে, তারা হচ্ছে সমুদ্রের দিকে তাকিয়ে অনেক সময় তারা পার করে দিতে পারে। অ্যান্ড ফর দ্য অ্যাডভেঞ্চারাস, যারা হচ্ছে অনেক বেশি লোমহর্ষক বা হচ্ছে অনেক বেশি উত্তেজনাকর হচ্ছে করতে চায়, জার্নি করতে চায়, ডেইজ ক্যান বি ফুল অফ এক্সাইটমেন্ট, স্নরকেলিং, সুইমিং অ্যান্ড ফিশিং অর সেলিং, মানে এই জিনিসগুলো করে তারা কি করতে পারে, হচ্ছে তার সময়টা পার করে দিতে পারে। এখন দেখো নাম্বার সি, from a reading of the above text complete the table with no other more than 2 words or numbers, মানে এখানে যে গ্যাপগুলো দেওয়া আছে এখানে দুইটা শব্দের বেশি ইউজ করা যাবে না, একটা ইউজ করা যেতে পারে বা নাম্বার ইউজ করা যেতে পারে। তো এটা তোমরা নিজেরা এটা পড়ো। এই একটা দেওয়া আছে শ্রীলঙ্কা পিপল নিয়ে কিছু বলা আছে, তারপর হচ্ছে ইকোনমি অর্থনীতি নিয়ে বলা আছে, তারপর হচ্ছে ন্যাচারাল বিউটি প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে বলা আছে, তারপর হচ্ছে ওকে। তো এইটা তোমরা ট্রাই করো, পরে মিলিয়ে দিচ্ছি। ওকে, আশা করি তোমাদের হয়েছে, একটু মিলিয়ে নাও। তাহলে প্রথম হচ্ছে দেয়ার আর জেনারেলি 4 মেইন এথনিক গ্রুপস, তারপর হচ্ছে এই যেমন ইন্ডিয়ান শ্রীলঙ্কান তামিলস আছে তেমনি ইন্ডিয়ান তামিলসও রয়েছে, তারপর হচ্ছে মুর যারা আছে তাদেরকে আমাদের মুসলিম হিসেবে পরিচিত, ওই প্যাসেজ থেকে ইনফরমেশনগুলো দেওয়া আছে। দ্য আর্লিয়েস্ট রেসিডেন্টস অফ দ্য লিঙ্গার আর নোন এস বেদাস, এই যে তারা হচ্ছে গিয়ে বেদাসরা হচ্ছে গিয়ে ফার্স্টের হচ্ছে তারা হচ্ছে অ্যাকচুয়াল আদিবাসী যারা। এগ্রিকালচার এখানে হচ্ছে দ্য স্পাইস সিনামন ওয়াজ ফাউন্ড ফার্স্ট ইন শ্রীলঙ্কা, এটা বলেছিল যে দারুচিনিটা আসলে প্রথম পরিচয় হয়েছিল হচ্ছে শ্রীলঙ্কাতে, তারা এখানে আবিষ্কৃত হয়েছিল। ন্যাচারাল বিউটির কথা বললে এখানে ফ্লোয়িং ওয়াটারফলস রয়েছে, মানে জলপ্রপাত, তারপর হচ্ছে অ্যান্ড ফ্রুটস অ্যান্ড ফ্লাওয়ার্সের কথা বলেছে। এনজয় দ্য ন্যাচারাল ভিউ এবং প্রাকৃতিক ভিউ তারা দেখতে পারে ট্রাভেলার যারা আছে।
নাম্বার ডি, দ্য প্যাসেজ ইন বি হ্যাজ 6 প্যারাগ্রাফস। তো ওখানে তো 6টা ভাগে দেখিয়েছে, এ থেকে এফ পর্যন্ত। চুজ দ্য মোস্ট সুইটেবল হেডিংস ফর প্যারাগ্রাফস এ টু এফ ফ্রম দ্য লিস্ট অফ হেডিংস বিলো। There are more headings in the box than the paragraphs, so you will not use all of them. তো এখানে 10টার মতো দেওয়া আছে, এরকম নাম দেওয়া আছে। তো আমরা পুরো যে 6টা ভাগে যে প্যাসেজটা ভাগ করেছে, প্রত্যেকটা ভাগে আমরা কি করতে পারি যে এখান থেকে একটা টাইটেল দিতে পারি, যে ফার্স্টেরটাই কী ছিল, সেকেন্ডটায় কোন বিষয় নিয়ে ফোকাস করছে, বা এটা হেডিং দেওয়া যেটা বলা হয়ে থাকে, ঠিক আছে। তো এই যে এখানে বিউটিফুল আইল্যান্ড উইথ ন্যাচারাল রিচনেস বোঝাচ্ছে, টিয়ারড্রপ অফ ইন্ডিয়া, geographical features, a rich multicultural setting, some religious groups of Sri Lanka, a traditional economy, the land of cinnamon, a melting pot of the past civilization, tourist attraction and leisure activities, a country with beautiful beaches. এই টাইটেলগুলোর মধ্যে কোন টাইটেলটা হচ্ছে গিয়ে মিলে ওই 6টার, যেহেতু 10টা আছে তার মানে 6টা ইউজ করবে। প্যাসেজটা আবার একটু দেখতে হবে, দেখে হচ্ছে এটা টাইটেলটা ইউজ করো। তো আশা করি হয়েছে। নাম্বার এটা হবে আ বিউটিফুল আইল্যান্ড উইথ ন্যাচারাল রিচনেস। নাম্বার বি, টিয়ার ড্রপ অফ ইন্ডিয়া। নাম্বার সি, আ রিচ মাল্টি কালচারাল সেটিং। নাম্বার ডি, আ ট্রেডিশনাল ইকোনমি। নাম্বার ই, আ মেল্টিং পট অফ দ্য পাস্ট সিভিলাইজেশন। নাম্বার এফ, ট্যুরিস্ট অ্যাট্রাকশন অ্যান্ড লেজার অ্যাক্টিভিটিস। তো এই ছিল আমার টাইটেলটা ইউজ করা আমাদের হচ্ছে কি বলে, এই টাইটেলটা ইউজ করার একটা বিষয় আছে, কারণ আমরা যখন রাইটিং প্যাডে আমরা হচ্ছে প্যারাগ্রাফ বা হচ্ছে কম্পোজিশন লিখব, তখন হচ্ছে আমাদের এরকম দেখা যায় নর্মাল আমরা যেটা করি যে কোনো একটা কম্পোজিশন হচ্ছে পুরোটা মুখস্থ করি। সেকেন্ড প্যাডে আমাদের কম্পোজিশন আছে, তো কম্পোজিশন হচ্ছে পুরোটা মুখস্থ করি, তখন হচ্ছে অনেক বড় থাকে, মুখস্থ হতে চায় না, ওই এক্সাম হলে গিয়ে ভুলে যাই। এখন যেটা হচ্ছে যে স্টুডেন্ট অফ ক্লাস 10 অর এসএসসি, আমাদের যেটা করতে হবে যে কম্পোজিশনগুলো আমরা একটু ফুললি মুখস্থ না করে, যেমন এখানে যেমন 6টা ভাগে হচ্ছে প্যাসেজটায় দিয়েছে, তো আমরা যেটা করতে পারি যে এখানে প্রত্যেক, এই যে আমি বিউটিফুল আইল্যান্ড উইথ ন্যাচারাল রিচনেস, তার মানে আমি এখানে যে প্যারাটা ছিল বা আমি যে প্যারাটা ইউজ করব, এই প্যারাটার মধ্যে কিন্তু আমি এই শ্রীলঙ্কার সৌন্দর্য নিয়ে লেখার কথা বোঝাচ্ছে, প্রাকৃতিক সৌন্দর্য কতটা পরিপূর্ণ সেটা কিন্তু বোঝানোর চেষ্টা হয়েছে। নাম্বার বিতে যেরকম টিয়ার ড্রপ অফ ইন্ডিয়া, কেন টিয়ার অফ ইন্ডিয়া বলা হচ্ছে এটা কিন্তু ওখানে ব্যাখ্যা করা হয়েছে। তো তার মানে তুমি এরকম হেডিংসগুলাও তুমি মুখস্থ করে রাখলে, তারপর তুমি মতো করে লিখতে পারলে, তাহলে হচ্ছে গিয়ে তোমার এই জায়গাটা এত মুখস্থ করার চাপটা তোমার কমে যাবে, ঠিক আছে। তো আমরা হচ্ছে এই হচ্ছে আমাদের আজকের হচ্ছে ইউনিট 6 লেসন 2 এর হচ্ছে এ থেকে ডি পর্যন্ত আমাদের যে ইংলিশ টেক্সট বুক আছে, আমরা সেটা সলভ করেছি। আমরা পরের ক্লাসে ইনশাল্লাহ হচ্ছে বাকি অংশটা করব। তবে আগেই বলে দিচ্ছি যে পরের ক্লাসে হচ্ছে আমরা বাকি অংশ শেষ করার পরে পরীক্ষার উপযোগী হচ্ছে আমরা একটা যে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন অ্যান্সার আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করি, আমরা সেটা ওই দুইটা একসাথে করে দেবো। একটা হোমওয়ার্ক তো থাকেই আমাদের সবসময়, আমরা এখানে ওয়ার্ড মিনিংগুলো আমরা শিখে নিব আর হচ্ছে প্যাসেজটা আবার পড়ে নিব। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টেইং উইথ মি। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফিজ।